ময়দানে যে কি কি কাজ করলে সফলতা অর্জন করতে পারবো দুনিয়াতে। যে আমরা কোনো কাজ করতে গেলে করতে করতে ব্যর্থ হওয়ার পরেও তারপর আবার পুনরায় কাজ শুরু করে যতক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে না পারি ততক্ষণ পর্যন্ত কাজ চালায় যায় না। বলেন যায় কিনা? বলেন দুনিয়াতে যায় না? দুনিয়াতে আমরা যতক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা চালাই যাই। তেমনইভাবে আল্লাহ তাআলা যে আমাদের জীবন দিয়েছেন, দুনিয়ার জীবন দিয়েছেন, এই জীবনটা আমাদের সফলতা অর্জন করতে পারছি কিনা, যে চারটে কাজ যদি আমি আপনি করতে পারি তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? চারটে কাজ করলে আমরা সফল হয়ে যাব। আর এই চারটে কাজ যদি করতে না পারি তাহলে আমাদের জীবন কি হবে? ব্যর্থ। আমাদের জীবন অনার্থক, ব্যর্থ হয়ে যাবে। আর আলোচ্য বিষয় হলো আমরা কের প্রতিযোগিতা করব দুনিয়াতে। আমরা প্রতিযোগিতা করি না বলেন দুনিয়াতে? আমরা প্রতিযোগিতা করি কিভাবে টাকা ইনকাম করব। আমরা প্রতিযোগিতা করি কিভাবে একতলা আমার এক ভাই দিয়েছে আমি দুতলা করব। বলেন, কথা বলেন না কেন? আমরা প্রতিযোগিতা করি আমার এক ভাই 5 বিঘে কিনেছে সম্পদ, আমি 10 বিঘে কিনব। আমাদের এই না বলেন প্রতিযোগিতা দুনিয়ায়? আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা ওই কাজগুলোর প্রতিযোগিতা করো যে প্রতিযোগিতা করলে তোমার দুনিয়াতেও সাফল্য অর্জন করতে পারবে, পরকালে তোমরা সাফল্য অর্জন করতে পারবে। আমরা সেই প্রতিযোগিতা করব। আমি সংক্ষেপে তুলে দেবো ইনশাআল্লাহ। তাহলে সফলতা অর্জন করতে হলে কয়টি কাজ করতে হবে? চারটে কাজ। একটু গুরুত্ব শোনেন, তাহলে কাজে লাগবে। যদি এই সফলতার এই চারটে কাজ আমি আপনি মানতে পারি তাহলে অবশ্যই আমাদের সফলতা অর্জন হবে। মৃত্যু ভালো হবে, কবরও ভালো হবে, হাসরও ভালো হবে, মিজানও ভালো হবে, কিয়ামতের ময়দানেও আমার আপনার জন্য ভালো হবে। হবে না বলেন? অবশ্যই হবে। তাহলে 1 নম্বর সফলতা অর্জনের চারটি কাজের মধ্যে প্রথম নম্বর হলো সূরা আলার